বাবা, আজকের কচুগুলো তোলা শেষ হয়ে যাবে মনে হচ্ছে হঠাৎ করে। কিছু কিছু কর্মচারী আছে জানো তো, তাদের কাজ পুরো শেষ করতে চায়। তুমি সেই দলে? সেই আমার দায়িত্ব আছে না, শেষ করতে হবে। এটা রোদ উঠে গেলে মুশকিল আছে। আমি তো একটা কর্মচারী, টাইম টেবিল কাজটা আমার করে নিতে হবে না। হুম হুম। রাজা রানী বিরাট ঘাস খাচ্ছে, ঘাসের ছোট ছোট ফুল উঠেছে। 7টা বাজে কিন্তু রোদ বের হয়নি, সূর্যনারায়ণকে আরো চেপে দিচ্ছে এই যে মেঘ। প্রিয়াঙ্কা এখনো ঘুম থেকে ওঠেনি না? না, আজকে কি খবর রাজা রানী? আরে এর ভিতরে এত সুন্দর একটা পেয়ারার চারা হয়েছে। থাক থাক, দানার গাছ ভালো হ্যাঁ। অনেক সময় পাতাগুলো কি সুন্দর চওড়া চওড়া, বড় বড় পেয়ারা হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বড় বড় পেয়ারা, ঘাস প্রচুর হয়ে আছে। পেঁপে গাছ, পেঁপে গাছ। ঘাস তো ঢেকে রেখেছে সব। পেঁপে খেয়ে দানা ছড়িয়ে দেওয়া আছে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আমার পিছনে দেখুন, এই যে কাজ শুরু হয়েছে সকাল সকাল। তো উনি দাবি করছে উনি কর্মচারী, কিন্তু আমি বা আপনারা তো জানেন যে উনি মালিক। তো যাই হোক, কারটা ঠিক আপনারা কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন। আয়ুষ গেছে টিউশনিতে, আর বড়টা এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। তো সাথে থাকুন, সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। এই যে মালিক, এই যে দেখাচ্ছ, তুমি যদি কর্মচারী হও মালিক বলে ডাকলে ফিরলে কেন? মালিক কেউ না, মালিক এক উপরওয়ালা, আমি তুমি কর্মচারী। তাহলে মালিক বলে ডাকলাম, ফিরলে? মালিক তো একজনই হয়, আমরা তো শুধু উপলক্ষ মাত্র। সকাল হলে কর্মজীবনে কর্ম করতে হবে, তারপরে একদমই তাই। দিনের শেষে রেস্ট যেতে হবে। কথা বলতে বলতে কিন্তু মেঘটা সরে গিয়ে সূর্য নারায়ণ একটু একটু করে উঁকি দিচ্ছে। অনেক কচু। পেয়ারা গাছটা এবার পরিষ্কার, ঝোপে ঝাড়েই ভালো বেড়ে উঠছিল, ওর কেউ দেখতে পাচ্ছিল না। দেখতে হলে কি পেয়ারা তুলবে? পেয়ারা তুলবে তোমার ওই সুরভি, ওর দেহটাই তুলবে। ভিতরে ঢুকে গেলেই সব খেয়ে নেয়। ওদের আর এখন ছাড়া যাবে না, এখন এই সরকাল পড়েছে, গাছপালার চেয়ারা এমনি খুব শক্তিশালী হবে না। এটা বর্ষাকাল নয় যে জোর থাকবে ওদের। আর গাছের নেই, একটা আধটা কাঁচা কি আছে, আর হবে না। বেগুন গাছের গোড়া সব পরে, এখানে পিছনে উলু ঘাস না পরিষ্কার করলে হবে না তো। গুড মর্নিং। বেশি লেট হয়নি, মাত্র 7:30। হুম। কাজে ব্যস্ত আছি। আমি জানি আমায় দেখে তোমার কিছু খাবে না, ভাই না আসলে আমি না।
একটা পাক্কা টমেটো ফেলে দিচ্ছিল, কি সর্বনাশ। আচ্ছা, কাঁচাটা এই কচু গাছ। এই এটা কি, ওটা কি? গুড গুড ভেরি গুড গুড শট। গুড শট। কি খাবে? আলু ভাজা। আমি বলছি পান্তা ভাতে আলু ভাজতে হবে, বলে তোমার রাজা রানী খাবে। হ্যাঁ, ওই ছাড়া দিলে দেখবে তো বলে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তুমি যেই বলে যে ওর তখনই আওয়াজ হয়। এ রাজা আলু ভাজা খাবি? রানী খাবি? রানী ডায়েট করছে। রানী ডায়েট করছে। রানী তার মানে খাবে না। রাজা আয়। শুয়েছে, সকালবেলা শরীরটা মনে হয় ভালো না। প্রচুর ঘাস হয়েছে ধান ধরে। এই ঘাস না মারলে কোনো বাগান হবে না। এটা মাঝখানে এরকম দুটো থাকবে। থাক। পেঁপে চারা একদম তুলবে না। ও কি এটা কোন আঙ্কেল থেকে কচু? 3 ধাত দিয়ে কচু, 3 ধাতুর কচু। তিন হাতের কচু। ভেবে সেই গোলাপ গাছটার ধারেই আমি আসি, এত ভালো লাগে, এখানে এতগুলো ফুল হয়ে আছে। আর গাছগুলো তো সব সেই সুরভি খেয়ে নিয়েছে, ফুল হয় না। যখন ফুল হবে এত ভালো লাগে গোলাপ ফুল দেখতে, একদম থোকা বেঁধে কতদিন করে থাকে একটা একটা ফুল। এই বেগুন গাছটা কিন্তু অনেক ফসল দিয়েছে, অনেক বেগুন আমি এসে খেয়েছি, তার আগে থেকে মায়েরাও খাচ্ছে, আবার ফুলে ভরে গেছে গাছটা। এখনো তলার দিকে তোলার মতো বেগুন 2-4টে আছে। বেগুন কাঁটা কচু। আসতে ওখানে কাটা বেগুনের গাছ লাগানো যে। পড়ে যাও কত কাঁটা বড় বড়। তুমি তো এই বেগুন লাগানোর জন্য অস্থির হয়ে উঠেছিলে। আমি ঘাস টেনে নিয়েছি। গাছ হয়ে আছে, ফল হয় না। আমি এখানটা ঝুড়ি বেগুন লাগাতাম, তো এই কটা গাছে বেগুন বিক্রি করতে হতো। সত্যিকারে ঝুড়ি বেগুন এত হয়, ওখানে দেখো ভর্তি হয়ে আছে। রে, রে, রে। আবার শুধু কাঁটাই খাও, বেগুনও পাওয়া যায় না, শুধু কাঁটাই। কোথাও পড়ে আছে খালি একটা করে পাতা ঘাসের মধ্যে। ঠিক আছে, আমি এই বেগুন লাগাতে বারণ করেছিলাম। এখন তুলে দেবো। এখন তুলে যাওয়ার করবেটা কি হয়েছে গাছ? আচ্ছা থাকবে, খাবার অপেক্ষা করতে হবে ঝগড়া করে নি বাদ দাও। না। কেন আমার কথা শুনলে কি হয়? আমি তো বলছি বারবার যে ঝুরি বেগুন লাগাই, বাড়িতে খাবো, টুকটুক করে তুলবো না। কাঁটা এরম বড় একটা বেগুন হয়েছে, এই 4টে গাছ মিলিয়ে সজনাটা কিন্তু নামানোর মতো হয়ে গেছে, কিন্তু গোড়া কাটার মতো হয়ে গেছে। মা একদম পছন্দ করেনি গাছটা। গাছটার ডাঁটাগুলো একদম ছোট ছোট। বাপি বলে মাপি দেখ, ওই যে মনে হয় গোটা রান্না করলে হবে না। গোটা রান্না করতে ছোট ছোট ডাঁটার জাত, গাছটা রাখা যাবে না, ভালো হয়নি গাছটা, মোট কথা একদম ছোট ছোট ডাঁটা হয়েছে। ভালোভাবে কাছ থেকে নিলে এই যে একদম ছোট, আর এক্ষুনি পাকা শুরু করেছে, তাও এটা গাছ রেখে লাভ নেই বাড়িতে। পাকার সময় হয়ে গেছে সেটা কথা না, হুম কিন্তু ও লম্বা হতে ওর কে বারণ করেছিল? নতুন মাটিতে ওর ওই জুত মেরে হওয়ার কি আছে? এদিকে আমার রাজারানী বসে আছে, তো দুজনকে যেন একদম ছবির মতো লাগে একসাথে। এত ভালো দেখতে দুজনকে, আমাদের রাজা আর রানীকে খুব ভালো লাগে আমার। একেবারে সাদা একজন, আর একজনের গায়ে হালকা ওই অ্যাশ কালারের আভা আছে একটু একটু। এত ভালো লাগে দুজনকে একসাথে। এই যে পাশে আসলেও কিছু বলে না, আমি ওদের সামনে কিন্তু একদম কিচ্ছু বলে না, আর মাথা নিচু করে থাকে। আর কেউ কেউ ও আবার এগিয়ে এসে গায়ে গায়ে গা লাগায়, মুখ দিয়ে রবি শুক করি। ওদের এখানে সকালবেলা আপাতত দেওয়া আছে মাঠে 2টো নীলকণ্ঠ ফুল হয়েছে, আজ এটা তুলে শিবের পায়ে দিতে হবে, আজ সোমবার। কচি আছে বসে দেবে। বড় আলু বসাতে হবে। কি বললে মা আমায় ডাকলে? গাছ কেটে নেবে। এটা কোথায় বসাবো? এই কানার লাইন ধরে হলো। দুজনে মিলে ওখানে তুলছে কচু, আর মাও হাত লাগিয়েছে। বাবা এত মাছি, আমাকে কাস্তে নিয়ে যেতে বললো। এই যে কাস্তে নিতে এসে আবার খুঁজে পাচ্ছিলাম না, তা জিজ্ঞেস টিজ্ঞেস করে পেয়েছি, এবার নিয়ে যাবো। মা পেয়েছি। আচ্ছা এই নাও। ওইটাই আশঙ্কা করছিলাম, পাবা না। পাকা কলার গাছ। না না, সব কাঁচা কাঁচা। ও ওই গাছগুলো আর কেটে দিতে পারো। কেন?
এই দেখ আবার ফুল হবে। কি ফুল? ওই সেই পেঁয়াজের মতো সেই গাছ হয়। আচ্ছা, ওই রেইন লিলি। জানি না, ওই যে দিব্যেন্দ্র বাড়ি ছিল না, হ্যাঁ হ্যাঁ, এটা কি ফুল গাছ এটা? এরকম মাইকের মতো এরকম এরকম। কি বেশ বলে ফুল গাছটা, আমি ভুলে যাচ্ছি। একটা আর নেই? না না, অনেক কটা আছে, ওই তো বেরিয়েছে দেখছি অনেক কটা, কিন্তু লাইন দিয়ে দেওয়া ও, কিন্তু অনেক আবার 9 o'clock ফুটবে। 1 2 3 4 5 6 7, ওদিকে আরো 3টে, 10টা ফুটবে। 9টা বাজেনি এখনো, সবে 7টা বাজে, এখনো ফুটিনি। তাই 9টা বাজবে, ফুটবে। আর এদিকে কিন্তু মা লাউয়ের দানা দিয়েছিল। আমি আজকে লক্ষ্য করে দেখলাম লাউর দানাগুলো এখানে বেরিয়েছে। এখানে 2টো বেরিয়েছে, ওই যে একটা বেরিয়েছে, বোঝা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু বেরিয়েছে। কলমি শাক কিন্তু এবার বোঝা যাচ্ছে যেটা কলমি শাক গাছ। প্রথম প্রথম ছোট ছোট লাগছিল, এখন কিন্তু আর কিছুদিন বাদে বাদে ডোক কেটে খাওয়া যাবে। এনারা সকালবেলা খাবার দাবার খেয়ে আয়ুষ মনে হয় খেতে দিয়ে গেছে, না কি মা? দেয়নি? আয়ুষ কিন্তু এদের খুব যত্ন আত্তি করছে। কাল থেকে খাবার দেওয়া, তোলা, আর বিকেলবেলা উঠে চড়াচ্ছিল। তা মা মনে হয় সকালবেলা ছেড়ে দিয়েছে, আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই যে এনারা খুব আনন্দে খেলা করছে, খাচ্ছে। ওতে আবার কচু দেবে বলছো? এটা কি, এদের নাম কি? আলাদা এসেছে সকালবেলা। ভালো হৃষ্টপুষ্ট দুজনে গো, চেহারা স্বাস্থ্য ভালো। ওই যে দুজনে এসে আর কত ঘুরঘুর করছে, কিছু না কিছু একটা ব্যাপার আছে। কি খবর? এই যে মাত্র বিস্কুট দেবো, হ্যাঁ তুলে দিচ্ছ? ওর ভেতরে কিন্তু গাঁদা ফুল গাছের চারা আছে, দেখে তুলবে। হবে না। এত পরিমাণে হয়েছে যে আর গাছ হওয়ার সুযোগ পাচ্ছে না ওর পাশে। ঘাস মারা বিষ দিলে হতো না এই জায়গাটা? গাছ মরে যাবে না? ও, পাশে বেগুন গাছ না উপরে? না, দুজনে মিলে সকালবেলা খুব কষ্ট করছে। আমি বললাম মা তুমি তো ক্যামেরা ধরো, আমি করি। মা বলে না তোর কষ্ট হবে, তুই বস, আমি করছি। জানবে না, তুমি এখন একটু দেখে সব তারপরে। বাগানি, হ্যাঁ, তা ভালো বলেছ। কচু রোয়ার জন্য আমার বাপি কিন্তু পিলি কাটছে। একবার বসে দিই, ফের মেঘলা মেঘলা করছে, হ্যাঁ ফের বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক, মোটা করে খরচা পা দিলে জো থেকে যাবে। বৃষ্টি হয়ে গেলে আবার ফের কোপাতে হবে, জো হবে, আবার সময় লেগে যাবে। হুম হুম। এই যে কচু রোয়ার জন্য কিন্তু পিলি করেছে, ওই ধারে এই ধারে, ওই যে করে করে আসছে। তোমার ভয় করছে না ওখানে যদি জোঁক থাকে? একটু একটু যোগ আবার কি করবে? বলি একটু একটু জোঁক আবার কি করবে? সেই পিলপিল করে বলে আমার একটুখানি পিল পিল করাটা কি? জব করার করে। হ্যাঁ? মাটি হবে বলে ওগুলো এখানেই দেওয়া। মাটির যা দাম, ঘাস পাতা পচিয়ে যতটুকু হয়, তাই না? হয়েছে? হুম। দুজনে কাজ করে ঠিকই, কিন্তু মাঝখানে ঝগড়াটা ঠিক জারি আছে। বলতে আমার দোষ দেওয়া না, মা বলতে কেন দেবো না, তোমার দোষ দেবো। পিলিগুলো এতটা চওড়া করছে, তা বলে আমার দই দেবে না, তো তুমি পিলি কাটছো, আমি কার দই দেবো? ওই বিক্রি গেছে ওই মাথা, হায় হায় হায়। মা এই খুচখুচ করে বলবে, আর বাপি বলবে আমি করতে চাই, আমার মতো করে করবো, তুমি একদম বলবে না। কেন বলবো না? বাগানটা তো সবার না, হ্যাঁ, সবাই মিলে কাজ যে করে করুক। দুজনে কেমন ঝগড়া করে, আমার এত হাসি পায়। ওই একজন একজন ডিরেক্টর আর একজন হচ্ছে অ্যাক্টর। যে মা হচ্ছে ডিরেক্ট করতে আর বাপি হচ্ছে অভিনয় করতে। দেখো, আর কাজ ভুলভাল করবে তো বলতে হয় না? ও বাবা, চাষের ওপর পিএইচডি করে গো। এইখানে বসে বসে
সুরভির ওই পায়ে কি হয়েছে তা ডাক্তার ডেকে নিয়ে এলাম। এই যে ও পায়ে ঠিকভাবে হাঁটতে পারছে না, পাটা একটু মানে দাঁড়া দেখি, আয় দেখি, আয় দেখি, ওরে একটু দাঁড়া দেখতে দে, দেখি তোর। এই যে করার কিছু নেই, বুঝেছো? করার কিছু নেই। না, কোনো ব্যথা এই জন্য, ছোট বড়োর জন্য ও খোঁড়াতে ও আচ্ছা, ব্যথা ট্যাথা কিছু নেই তো এমনি? নেই নেই তো। এখানে তো ব্যথা হয়েছে, এই তো পুঁজ রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, এই না ওই ইডির জন্য ওই ওখানে কি ওই হয়েছে? ওই চীনা জঙ্গলে গেলো, ও ওই লাগিয়ে তোমার ওই খড়াচ্ছে, ওখানে তো পুঁজ বেরোচ্ছে, ওই যে ওই তো পাঁচ তাহলে তোমার ন্যাপথলিন গুঁড়ো দিতে হবে। ন্যাথন গুঁড়ো করে দাও, দিলে অসে ব্যথাটা মুটে যাবে, ওদির জন্য ও খড়াচ্ছে। ও ওই 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 জন্য বেশি খোঁড়াচ্ছে না। হ্যাঁ, তুমি ন্যাথন গুঁড়ো করে দাও, ওই টিপে দিছে, ওই এবার পা দিয়েছে, ওই তুমি এটা একটু ক্লিন করে দাও, তোমার হচ্ছে তুলো টুলো দিয়ে কি করতে হয় নাকি না? কিছু করতে হবে তো, মা জান ওই ন্যাথলিন একটু ন্যাপথলিন হয়ে যাবে না। এই কদিন ও আজকের বেরিয়েছে পুঁজটা, কদিন আমি দেখলাম বেরিয়ে। এই না হাত দিয়েছে, আর ওই ওই চীনা জঙ্গলে গেল তো লাগে, ওই ও ছোট বড় খুঁড়ির কোনো সমস্যা না, ওই ওই চীনা জঙ্গলে গুলো লাগে, ওই এবার থেকে পা ঠিক মতো। দুটো গাবেন না, হ্যাঁ, দুটোই গাবেন না। এই দুটোই তো গাভী নিয়েছে, এই কমাস করি এই 5 এপ্রিল 4 মাস হয়ে গেছে। এই দুটোরই বাচ্চা হবে, বুঝলে? দেখা যাচ্ছে না? ওটা কার? ওটা আমার না, ওটা ওই ধরে। এই দুটোরই হয়ে গেলে তারপর ভ্যাকসিন দেবো, বুঝলে? এখন আর নেবো না। আর ওই তখন আগে একবার একটা ক্ষতি, আগে একবার একটা কুকি থেকে কি ক্ষতি হয়ে গেছে, এখন আর এ করবো না। হ্যাঁ, এবছর একটু কচু গাছগুলো সার দিয়ে বসাবো, কারণ বর্ষা নেমে গেলে আর ভাটে দিতে দেরি হয়, কচু গাছ বাড়তে বাড়তে অনেকটা সময় লেগে যায়, ভাটিটা না দিতে পারলে কচু গাছ ঠিকঠাক তৈরি করা যায় না, ওই জন্য এবছর সার দেবো। ওই দেখো, হ্যাঁ, এটা হলো 1435 কেনা ছিল, অল্প অল্প করে দেবো, বেশি দেবো না। দিদা কি বলছে? কি বলছো দিদা? কোথায় যাচ্ছ? মাঠে? ও দাদু কই? দাদু চলে গেছে? কোথায় বেড়াতে যাবে বলছিলে? আচ্ছা আচ্ছা, যাও তাহলে। আমরা কিন্তু কচু রুচ্ছি। হ্যাঁ, পূর্ব দেখাচ্ছে এগুলো যদি একটু শীতকালে হতো, এই চারাগুলো বিক্রি করলে যে কত টাকা হতো। কষ্ট করে না, কষ্ট পাচ্ছি না, কিন্তু এগুলো মারতেও মায়া লাগছে, এত সুন্দর দেখাচ্ছে, একেবারে সবুজ, কচি কচি পাতা, সবুজ। কচু রুয়ে দিচ্ছ? একটু জল দেবে, কচু দিয়ে ঢাকা দিয়ে তারপর খড় চাপা দিয়ে একবার জল দিয়ে দিতে হবে। বাস কচুর হাত দিয়ে দেবে। বুঝলে বাপি? কচু তোমরা খেয়ে শেষ করতে পারছো না, খালি কচু বসাচ্ছ কেন? আবার খাবো। এই নাও, তোমার ঠিক কি পছন্দ? তোমরা পাচ্ছ না খেতে, বড় বড় সব মুখ বসে দেবো, গাছ বসে গেছে। গাছওয়ালাগুলো দাও, সবুজ সবুজ গাছ। বাপি, এই গাজর গাছগুলো তুলবে না? অনেকদিন তো হলো, তুলে আর দেখার দরকার, কিন্তু দেখবে তুমি তুলে খাবে, সেই আর কি, অনেক খাওয়ার দরকার। আমি আর আয়ুষ খুব কৌতূহল বশত একদিন একটা তুলেছিলাম, তো ভালো কিন্তু হয়েছে। তুমি কিন্তু পারলে এগুলো তুলে দিতে পারতে। দিয়ে দেবে তো।
রাজারানী ওই পার থেকে পুকুরের পিছন থেকে ঘুরে ওই ধারে গেছে ঘাস খেতে। এবারে মাটি ঢাকা দেবো। সবুজে ভরে গেছে একদম। কোথায় যাচ্ছ? খড় দিয়ে দিচ্ছে মা, খড় দিলে মাটিটা জো থাকবে ভালো। অর্ধেকটা হয়েছে, আবার খড়ান দিয়েছে মা। অল্প অল্প করে আনো, এত করে নিয়ে এসছো। হাত পা ধুয়ে নিয়েছো? এখন আয়ুষকে আনতে যাবো, পড়তে দিয়ে এসেছিলাম সকালবেলা। হুম ওই 6:30 থেকে পড়া থাকে, হুম। তো দিয়ে এসেছিলাম। এখন তো 8:30 বাজে, কাজ করতে করতে ওকে আনার সময় হয়েছে, আনি। যাও। ওর আবার পরীক্ষা আছে আজকে থেকে, 11টা থেকে। বাবু পিঁড়েটা নিয়ে আয়, ওই পিঁড়েটা নিয়ে আয়। ও আমি কাচতে না নিয়ে এসছি। হয়ে গেছে সব। এই শেষের পর থেকে কটা আছে। ভাই মা ওদিকে খাবার, সকালে খাবার জন্য আলু ভাজছে, জল দেওয়া ভাতও আছে, পান্তা আর আলু ভাজা। তা আমি রাতের বাসন কটা মেজে নিই। কি দিচ্ছ? জল। ওরে বাবা, পড়ে এসে জল দিচ্ছ? দাও, আরো মাছে ঠেলে দাও। ঠিক আছে, হ্যাঁ, এবার হয়ে যাবে। এতে দেখো ছোট ছোট দানা উঠেছে। হ্যাঁ, যত দিন যাবে ওরা বাড়তে শুরু করবে। আজকে যেন একটু আরো বড় লাগে। জল খায় কেমন দেখেছো? তুমি এখানে কি হবে এগুলো? আলু আলুটা কুচে ভাজি করছি। ওই সকালে কালকে রাতে জল ঢালা ভাত আছে, এখন আয়ুষ যাবে পরীক্ষা দিতে, তো সবাই খাওয়া হবে একেবারে আলু ভাজা আর পান্তা। আলু ভাজা আর পান্তা ভালো। হ্যাঁ, বিরাট পছন্দ আলু ভাজা আর পান্তা। আলু ভাজা হচ্ছে ভালো হবে। তাহলে এখনো পান্তা খেয়ে জল ঢালা ভাত খেয়ে যাবে গরম পড়ে গেছে, পরীক্ষা দিতে? এসে অন্য কিছু খাবে। অনেক দেরি
11টা। হোক না তো পড়ে 11:20 গেট ওপেন। এখনো তো 2 ঘন্টা পড়ে এলে এবার একটু ঘুরে নাও, আবার একটু বসবে, দেখবে। কিছুক্ষণ পর আবার বসবো। স্যার সব দেখিয়ে দিয়েছে? বাদ জানো তো? না ইউনিক ম্যাথ দেখিয়েছে সকালে? তো আরো আর সহজ? ইউনিভার্সিটি আছে সেই প্লেস ভ্যালু, তারপর একটা দাগ মানে দুটো ভাব 4টে দাগ আছে, একটার মধ্যে চারটে মানে শূন্য করলো, মানে ওখানে নিচে 4 বসবে, ও আর একটাতে একটা করলো না, মানে ওখানে শূন্য বসবে, ও এরকম আছে। তারপর আর এই টেবিল আছে, নামতা আছে। টেবিল মুখস্থ হয়েছে? এখন বাকি আছে তোমার তো। সবে কাছে। আলু ভাজা পান্তা, একদম পেট ঠান্ডা, সকালে খাওয়া, পেট ঠান্ডা খাওয়া। পেট ঠান্ডা খাওয়া। বসে পড়ি। আলু ভাজা আর পান্তাও না আমার ভাইরাল কিছু লাগে না, বিরাট পছন্দ। বিশাল পছন্দ। আর ওদিকে ডাল আলু ভাজা। আর ডাল আলু ভাজা তো থাকতো। এইটা তোর, ওটা বাকি, এই দুটো তো তোদের দুজনের, এই দুটো আমাদের। নুন হয়েছে? হয়েছে, আমার হাতের মাপ। তোর হয়েছে? একটু কম। কেন কম হলো? বাড়ির চালের পান্তা কি ভালো মজেছে। মোটা চালের ভাতের পানটা বেশি ভালো লাগে।